আমি ঠিক মিলনায়তনের ভেতরে আছি, আমার পেছনেই ঠিক এইখানে ভোট গণনার যে মহাযজ্ঞ চলছে সেই কার্যক্রমটি শুরু হয়েছে অনেক আগেই। ভোট গ্রহণ 5-6 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আসলে ভোট গণনার যে চূড়ান্ত প্রক্রিয়া সেটি শুরু হয়নি। ভোট গণনার ফাইনাল ওয়েমার্ক মেশিনে দেওয়ার আগে যে প্রক্রিয়াগুলো আছে, স্লটিং আছে, যাচাই বাছাই আছে, যেটি প্রক্রিয়া করতে হয় সে প্রক্রিয়াটি মূলত এখন চলছে। এই কারণে এরই মধ্যে এই প্রক্রিয়া শেষ হয়েছে। মনুজান বেগম রোকেয়া এবং তাপসী রাবিয়া, এই তিনটি হলের স্লটিংয়ের কাজ বা প্রক্রিয়ার কাজটি শেষ হয়েছে। এখন চলছে মনুজান বেগম খালেদা জিয়া হলের ভোট যারা দিয়েছেন সেই ব্যালট পেপার স্লটিংয়ের কাজটি করছেন। এই কারণে এই চূড়ান্ত প্রক্রিয়া আসলে এখন ভোট গণনার চূড়ান্ত প্রক্রিয়াটি শুরু হয়নি। আমরা একটু কথা বলতে চাই, এখানে এসে নির্বাচনী ফলাফল বা ভোট গণনার কার্যক্রম পর্যবেক্ষণ করছেন উপাচার্য অধ্যাপক মাইনুদ্দিন। তার সাথে আমরা একটু কথা বলতে চাই। তিনি অনেকক্ষণ থেকে এখানে আছেন। একটু বলবেন স্যার যে আসলে প্রশাসনের পক্ষ থেকে একটা প্রতিশ্রুতি বা বলা হয়েছিল 15 ঘন্টার মধ্যেই রেজাল্ট পাওয়া যাবে, আসলে দেরি হচ্ছে কি কারণে, কতক্ষণ রেজাল্ট পেতে পারি না আমরা? না, এখানে অ্যাবনর্মাল কিছুই হয়নি। এখানে যা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। ব্যালট পেপারগুলা সেন্টার থেকে আসার পরে এখন প্রথম কাজই হচ্ছে তো এটাকে সাজানো। তো এখন সাজানোর কাজটাই চলছে, আমাদের শিক্ষকেরা হেল্প করছেন। সাজানো শেষ হওয়ার পরে স্ক্যানিংয়ের কাজটা শুরু হবে, ওএমআর মেশিন উপরে রেডি, এবং স্ক্যানিং শুরু হলে আশা করি এটা খুব দ্রুতই হয়ে যাবে। তো স্ক্যানিংয়ে মেশিনে দেওয়ার আগে এটা পূর্ব শর্ত হচ্ছে যে শটিং করা। এখন বক্সগুলো খোলা হচ্ছে এবং সেটা সাজানো হচ্ছে, 100 করে বান্ডিল করা হবে এবং সেই বান্ডিল একটার পর একটা স্ক্যানিং করা হবে। তো আশা করি যে টাইম বলা হয়েছে সেই টাইমে ইনশাল্লাহ হয়ে যাবে। ধন্যবাদ স্যার। আপনাকে কথা বলছেন উপাচার্য অধ্যাপক মাইনুদ্দিন। আমাদের এই পাশে আরেকজন উপাচার্য একাডেমিক শিক্ষা আছেন অধ্যাপক ডক্টর ফরিদ উদ্দিন আহমেদ খান। তার সাথে একটু কথা বলতে চাই। তিনি আছেন আমাদের সাথে। একটু জানতে চাই যে ভোট গ্রহণ শেষ হয়ে গেছে, 6 ঘন্টার মতো শেষ হয়ে গেছে। ফাইনাল গণনার ক্ষেত্রে এখনো সেই প্রক্রিয়াটি এখনো শেষ হয়নি। হ্যাঁ, চলছে প্রক্রিয়া। আসলে এটা তো দেখতেই পাচ্ছেন আর কি, এটা একটা বিশাল কর্মযজ্ঞ। আর আমরা 3টা প্যারালাল স্ট্রিম রেজাল্ট তৈরি করছে, যাতে কোনো ধরনের আর কি বিচ্যুতি না হয় আর কি। ফলে অত্যন্ত সতর্কতা অবলম্বন করছে, ফলে একটু সময় লাগছে। আশা করি দ্রুত হয়তো পাওয়া যাবে আর কি রেজাল্ট। ধন্যবাদ স্যার। আপনাকে কথা বলছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান। আমরা পেয়েছি নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ। তিনি মূলত সাংবাদিকদের বিভিন্ন সময় ব্রিফ করছেন এবং প্রতিক্ষণে আপডেট জানাচ্ছেন। স্যার, আমরা একটু জানতে চাই, যেহেতু নির্বাচনী ফলাফলের দিকে গোটা দেশ এবং বিশ্বের বাংলা ভাষাভাষী অন্যরা সবাই তাকিয়েছে, রাকসুর নির্বাচনের ফলাফল কি হতে যাচ্ছে? আসলে গণনাতে সময় লাগছে, আসলে এটা আমাদের যেটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। আমরা জনবল বাড়িয়েছি এবং অতি দ্রুততার সাথে প্রতিটা হলের ফলাফল আমরা প্রকাশ করার চেষ্টা করব। এবং আমরা মোটামুটি একটা যদি বলি যে 30% আমাদের কিন্তু সর্টিং কমপ্লিট হয়ে গেছে, এবং এটি প্রথম 2 ঘন্টা লেগেছে প্রথমটা, কিন্তু পরবর্তী প্রতি ঘন্টায় কিন্তু আমরা 2টো হল শর্ট করছি। আপনারা নিজেরা অবজার্ভ করছেন। আশা করছি যে জাতিকে এবং জাতির দেশের বাইরে দেশের ভেতরে যারা আমাদের এটি দেখছেন, খুব শীঘ্রই আমাদের এই ফলাফলটা আপনারা জানতে পারবেন। আমরা পরিশ্রম করছি, আপনাদের সকলকে নিয়ে কাজ করছি, এবং আশা করি যে খুব শীঘ্রই এই বিষয়টি যারা অতি আগ্রহে অপেক্ষা করছে আমরা সেই ফলাফল ঘোষণা করতে পারবো। এবং আপনাদের সহযোগিতা চাচ্ছি, যারা আমাদের মিডিয়া কর্মী আছেন, যারা সারাদিন ব্যাপী রিপোর্ট করেছেন, আপনারা নিউজ করেছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই যে সারা রাত যতক্ষণ ওয়েমার্ক পদ্ধতিতে গণনাটি হচ্ছে, সেক্ষেত্রে দক্ষ নিশ্চয় টেকনিশিয়ান আছেন এবং এই টেকনিশিয়ানগুলোকে ঢাকা থেকে আনা নাকি স্থানীয়ভাবে এটি করা হয়েছে? না, আমাদের টেকনিশিয়ান যারা কাজ করছেন তারা ঢাকা, এবং আমাদের একটা বিশেষজ্ঞ টিম আছে যারা ওই বিশেষজ্ঞ টিমের অধীনে ঢাকার তারা কাজ করছেন। ধন্যবাদ। আপনাকে কথা বলছিলেন রাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ। তিনি যেটি জানিয়েছেন যে আসলে দক্ষ জনবল দিয়ে তাদের এই ওয়েমার্ক পদ্ধতিতে মেশিনে ভোট গণনার কার্যক্রমটি চলছে। তবে এই যে সময় লাগছে, বিশেষ করে 6 ঘন্টা পেরিয়ে গেছে, এখন পর্যন্ত চূড়ান্ত গণনার কাজটি শুরু হয়নি। তারা বলছেন যে এটি স্বাভাবিক একটি প্রক্রিয়ার মধ্যে তারা আছেন, কারণ যত ভোট পড়েছে, বিশেষ করে প্রায় 70% কাছাকাছি ভোট পড়েছে, সেই কাজগুলো তারা করছে। আমরা একটু কথা বলতে চাই, নির্বাচন কমিশনের আরেকজন সদস্য আছেন অধ্যাপক ডক্টর এনামুল হক। তার সাথে আমরা একটু কথা বলতে চাই যে আসলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল
15 ঘন্টার মধ্যে রেজাল্ট তারা দিতে পারেন আর কি, সেরকম একটা প্রত্যাশার কথা বলা হয়েছিল। আমরা দেখছি যে একটু ধীর গতিতে আসলে এগোচ্ছে কার্যক্রম। না, আসলে প্রথম পর্যায়ে একটু ধীর গতিই হয়েছে। আশা করি যে আমরা এটাকে খুব শীঘ্রই, এটা একটা প্র্যাকটিসেরও ব্যাপার থাকে, কাজে আমরা যারা এখানে শটিংয়ের কাজে নিয়োজিত আছি, আমরা নিজেরাও যেহেতু শটিংয়ে নিযুক্ত হয়ে গেছি, আশা করি যে এখন থেকে খুব দ্রুত গতিতে এগোবে। কত সময় লাগতে পারে প্রথম রেজাল্ট ঘোষণা করতে? এটা তো সকাল নাগাদ হবে। কথা বলছিলেন অধ্যাপক ডক্টর এনামুল হক, তিনি নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন। তিনি যা ধারণা থেকে বললেন যে হয়তো সকাল হয়ে যেতে পারে এই নির্বাচনী রেজাল্ট দিতে। আমি জানিয়ে রাখি, এখানে নির্বাচনী রেজাল্ট দেওয়ার জন্য আসলে এখানে অপেক্ষা করছেন বিভিন্ন ভোটারের যে পোলিং এজেন্ট আছেন তারা আছেন, এর বাইরে আছেন উপাচার্য বসে আছেন, উপাচার্য 2 জন আছেন তারাও আছেন, এবং জনসংযোগ দপ্তর প্রশাসক থেকে শুরু করে নির্বাচন কমিশনের সদস্যরা এবং প্রধান নির্বাচন কমিশনার তারাও আছেন। সবারই আসলে অপেক্ষা যে চূড়ান্ত ফলাফল দেখার জন্য। তা এর আগে জানিয়ে রাখি, আজকে সকাল 9টা থেকে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়, বিরতিহীনভাবে চলে বিকেল 4টা পর্যন্ত। এরপর সেই 17টি যে হল বা 17টি ভোট কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলো থেকে একে একে সব ব্যালট বক্সগুলো নিয়ে আসা হয়েছে এখানে নিয়ে আসার পর সেগুলো একত্রে সবার সামনে খোলা হচ্ছে এবং স্লটিং করা, অর্থাৎ যেটি প্রক্রিয়াকরণ করা হয়েছে সেটি প্রক্রিয়া করা হয়েছে, এবং সেটি প্রক্রিয়া শেষে এখনও ঘোষণা দেওয়া হচ্ছে। আসলে যদি প্রক্রিয়া শেষেই আসলে চূড়ান্ত ভাবে গণনার জন্য আসলে সেগুলো নেওয়া হবে, সেই মেশিনে নেওয়া হবে, এবং সেই প্রক্রিয়াটি চলছে। এর বাইরে এতক্ষণ জানাচ্ছিলাম যে শুধু এই মিলনায়তনের ভেতরে নাই, এর বাইরেও আমাদের সহকর্মী মাহমুদ হাসান যেটি জানাচ্ছেন যে বাইরে অসংখ্য শিক্ষার্থী আছেন, এবং শুধু ক্যাম্পাসের ভেতরে না, ক্যাম্পাসের বাইরেও অসংখ্য লোক যারা ভিড় করছেন বিভিন্ন বড় পর্দার রেজাল্ট দেখার অপেক্ষায় আছেন। তো সব মিলিয়ে বলতে পারি রেজাল্ট ফলাফল ঘোষণা যে চূড়ান্ত কাজটি সেটি এখনও শুরু হয়নি, এখনও প্রাথমিক কাজগুলোই চলছে। এখন পর্যন্ত 3টি হলের স্লটিংয়ের কাজ শেষ হয়েছে, এখন বেগম খালেদা জিয়া হলের ব্যালটগুলো স্লটিংয়ের কাজ চলছে।